নমস্কার, বক্সার টিভির পক্ষ থেকে আমি উৎপল সূত্রধর আবার আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আসলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। গতকাল সুপ্রিম কোর্টে নিয়োগ দুর্নীতি মামলার লম্বা শুনানি ছিল। শুনানি শেষে রায়দান না হলেও কিছু পর্যালোচনা অবশ্যই এসেছে। এই সরকার যে নিয়োগে কোনোরকম নীতি তোয়াক্কা করেনি, টোটালটাই যে একটি সংগঠিত অপরাধ এমন মূল্যায়নে এসেছে বলে শুনেছি। তো এমত অবস্থায় আমার মনে হয়েছিল এই সরকারের লজ্জাবোধ থাকলে বোধহয় ইস্তফা দেওয়া উচিত, এরা ইস্তফা দেবে। কিন্তু তা তো হয়নি, উল্টে এটাকে খুব ছোট করে দেখানোর চেষ্টা করছে। 25-26 হাজারের মধ্যে মাত্র 6-7 হাজার, এটা কোনো বিষয়ই নয়। মাত্র 6-7 হাজার ঘুষ খেয়েছে বা অবৈধভাবে নিয়োগ দিয়েছে, এমন একটা ভাব এদের। বরং উল্টে এরা ভীষণ মানবিক, এইটা দেখানোর চেষ্টা করছে। যাদের চাকরি অবৈধভাবে হয়েছে বলে এসএসসি বলছে, তাদেরও চাকরি খাওয়া যাবে না, বরং যারা কেস করেছে তারাই চাকরি খেকো বলে এদের কাছে পরিগণিত হচ্ছে। এরা যে ঘুষ খেয়ে নিয়োগ দিয়েছে, এই জন্য এদের কোনো লজ্জাবোধ নেই। উল্টে এদের মানবিকতা জাগ্রত হয়েছে। যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও যাদের চাকরি হয়েছে, তাদেরকে রাখতে হবে। কিন্তু এই যে রাস্তায় যে বসে আছে এসএলএসটি ছেলেগুলি মেয়েগুলি বছরের পর বছর, তাদের জন্য কোনো মায়া দেওয়া নেই। কেন নেই জানেন? হয় এরা বিরোধী দল করে বলে এরা মনে করে, অথবা এরা ঘুষ দেবে না বলেছে। এরা আবার ঘুষ ছাড়া, লাভ ছাড়া কোনো কাজ করে না। এমনকি সুইপারদের নিয়োগে যে লাভ ছাড়া দিয়েছে আমার মনে হয় না। হয়তো সুইপারদের থেকে 2-1 বালতি গুনিয়েও খেয়েছে এরা। এরা লাভ ছাড়া কোনো কাজ করে না। আবার এদের যে সরকারের মাথা, সে আবার নিজেকে ভাবে সাধু। তা ভাবতেই পারে, তিনি যদি সাধু নিজেকে ভাবেন, আমার তো কিছু করার নেই। তবে জনগণ কিন্তু ভাবছে এই ঘুষখোর, নির্লজ্জ, অসভ্য বর্বর সরকার, একে ঝাড়ু হাতে তাড়া করাই উচিত। একে অন্তত বাংলা ছাড়া করতে হবে। আমারও আবেদন আপনাদের কাছে যে এইরকম একটি সরকারকে ঝাড়ু হাতে তাড়া করুন আপনারা। কারণ এই শিক্ষা দীক্ষা সব কিছুকে ধ্বংস করেছে। স্কুলের কোনো রকম স্কুলের সততা বলে কোনো শব্দ, শিক্ষা প্রতিষ্ঠান বলে শব্দ স্কুলে আর অবশিষ্ট নেই। অযোগ্য মাস্টাররা ঢুকেছে। সরকারের দৃষ্টিভঙ্গি রীতিমতোভাবে দূষিত। আচ্ছা, ঘুষখোরদের পক্ষে যদি কথা বলে, এটা কি শিখবে? এই অযোগ্য মাস্টাররা যদি লেখাপড়া করায়, কি শিখবে? শিক্ষা প্রতিষ্ঠান তো সুইপার প্রতিষ্ঠান নয়। এখান থেকে ছেলেরা মানুষ হওয়ার শিক্ষা নেবে, রাষ্ট্র গঠনের শিক্ষা নেবে। সেই শিক্ষা যদি যথার্থ মানুষ না দেয়, এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যদি এই ধরনের বর্বর অসভ্যরা জড়িত থাকে, তাহলে একটা সময় বাংলা আগে ভাবতো, তারপর সারা ভারত ভাবতো বলে আমাদের এখানে একটা প্রচলিত রাজনৈতিক শব্দ ছিল। আজকে তার উল্টোটা। আজকে বাংলার সবার আগে অধঃপতন ঘটবে, তারপরে ভারতে ঘটবে কিনা জানি না। কারণ এরকম বর্বর অসভ্য সরকার বিশ্বে কোথাও আছে বলে আমার মনে হয় না। তাই আমার আবেদন, এই বর্বর অসভ্য সরকারকে ঝাড়ু হাতে তাড়া করুন। নমস্কার, আমি উৎপল সূত্রধর, বক্সার টিভির পক্ষ থেকে আপনাদের আবার ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি।